আমরা এতদিন শিখছি হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স, হ্যাঁ। আজকে আমরা নির্ণায়ক নিয়ে কথাবার্তা বলবো। ম্যাট্রিক্সের ভিতরেও আমাদের ওই বিপরীত ম্যাট্রিক্স ওইগুলো করা হয়েছে, 1B এর শুরুর দিকের অঙ্কগুলো আমাদের করা হয় নাই, ওইগুলো একটু আজকে আমরা করব, কেমন? আচ্ছা ঠিক আছে, সবাই বই নাও। আমরা সর্বপ্রথম 2 নাম্বার থেকে শুরু করি। 2 নাম্বারের তারপরে 2 নাম্বার করাই দিলে 1 নাম্বার তোমরা নিজেরাই করতে পারবে। একটু খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাই না? আচ্ছা, 2 এর 1 নাম্বারে লেফট হ্যান্ড সাইডটা একটু আমাকে বলো। 1 1 1 ABC A কিউব B কিউব C কিউব। তোমার রাইট হ্যান্ড সাইডে আছে মনে হয় A মাইনাস B B মাইনাস C C মাইনাস A A প্লাস B প্লাস C। আচ্ছা একটু খেয়াল করো, আমাদের একটা নির্ণায়ক দিয়ে দিছে, নির্ণায়ক দিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইডে কিছু একটা আমাদেরকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এরকম কোনো অঙ্ক যখন আসবে তখন সর্বপ্রথম তোমার দুইটা জিনিস টার্গেট থাকবে। কয়টা জিনিস? দুইটা। প্রথমত যে টার্গেট থাকবে, হয় যে কোনো সারিতে অথবা যে কোনো কলামে দুইটা শূন্য বানানো। কি বললাম? তোমার টার্গেট থাকবে যে কোনো সারি অথবা যে কোনো কলামে দুইটা শূন্য বানানো, মনে থাকবে? আচ্ছা, এবার একটু খেয়াল করো, এইটা কোন কলাম? এটা প্রথম কলাম, রাইট? আর এটা দ্বিতীয় কলাম। একটু খেয়াল করবা, প্রথম কলামের শুরুতে আছে কত, দ্বিতীয় কলামের শুরুতে কত? আমি যদি 1 থেকে 1 কে বিয়োগ করি কত হবে? 0। তাহলে আমার টার্গেটও কি ছিল? কয়টা জিরো? দুইটা জিরো। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 পাই কি পাই না? পাই। তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে কি করবা? বিয়োগ করবা। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ করলে একটা করতে পারবা না, সবগুলো করতে হবে। A মাইনাস বি A কিউব মাইনাস বি কিউব। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই যে পরিবর্তনটা করছো কি প্রথম কলামে না দ্বিতীয় কলামে? প্রথম কলামে। প্রথম কলামে পরিবর্তনটা করছো কিভাবে? প্রথম কলাম মাইনাস দ্বিতীয় কলাম। এই জিনিসটা অবশ্যই সাইড নোটে লিখে দিতে হবে, তা না হলে তোমার অঙ্ক কেটে দিবে। তাহলে আমি কি করলাম? প্রথম কলামকে পরিবর্তন করলাম কিভাবে? প্রথম কলাম মাইনাস দ্বিতীয় কলাম। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে 1 মাইনাস 1 একটা জিরো পাইছি না? আমার জিরো লাগবে কয়টা? দুইটা। তাহলে এবার দেখো, এইটা হচ্ছে দ্বিতীয় কলাম আর এটা তৃতীয় কলাম। তাহলে আমি দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম যদি বিয়োগ করি তাহলে 1 মাইনাস 1 এ কত হবে? 0। তাহলে এই জায়গায় এবার আমি করব কি, দ্বিতীয় কলামকে পরিবর্তন করব দ্বিতীয় কলাম মাইনাস তৃতীয় কলাম। তাহলে এখানে আমি লিখতে পারি 1 মাইনাস 1 B মাইনাস C B কিউব মাইনাস C কিউব। যেহেতু দুইটা জিরো পেয়ে গেছো, বাকিটা নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নাই, যেমন আছে থেকে যাবে। বিষয়টা ক্লিয়ার? উঠাও এটা, তাড়াতাড়ি করো। উঠানো হয়েছে? ওকে। 1 মাইনাস 1 কত লিখবা? 0। 1 মাইনাস 1 0। পরের লাইনটা লেখো। পরের লাইনটা লিখছো? এখানে 1 মাইনাস 1 এ 0, 1 মাইনাস 1 এ 0 লেখা হয়েছে। ওকে। এবার নির্ণায়কের মান নির্ণয় করা আমরা অলরেডি জানি। প্রথমটা প্লাস, তাহলে শূন্য নিয়ে আমি যাই নাই না কেন কি হয়ে যাবে? শূন্য। পরেরটা নিয়ে যাই নাই না কেন কি হয়ে যাবে? তাহলে এইটাও বাদ এইটাও বাদ, কাজ করবো কত নিয়ে? 1 নিয়ে। তুমি যদি 1 কে ধরো তাহলে 1 আছে এই সারি এই কলাম, বাদ হয়ে যাবে। তাহলে থাকে এখানে A মাইনাস B B মাইনাস C। A কিউব মাইনাস B কিউবের সূত্র হচ্ছে A মাইনাস B ইন্টু A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার। তাহলে B কিউব মাইনাস C কিউব হচ্ছে B মাইনাস C
বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। লেখা হয়েছে? লিখছো? তাড়াতাড়ি করো, উঠাও। লেখা হয়েছে তোমাদের? ওকে, আমার সাথে একটু খেয়াল করবা। এটা হচ্ছে আমার কোন কলাম? প্রথম কলাম। একটু খেয়াল করো, প্রথম কলামের এখানে কি আছে? এখানেও কি আছে? এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি কি কমন না আনকমন? কমন। তাহলে আমি এ মাইনাস বি কে যদি কমন নেই, খেয়াল করো, তাহলে এই জায়গায় কি থাকবে? 1। এখানে কি থাকবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমার দ্বিতীয় কলাম থেকে কি কমন যায়? বি মাইনাস সি। আমি যদি বি মাইনাস সি কমন নেই, তাহলে এখানে থাকবে 1, এখানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। লিখে ফেলবো। হুম 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 হুম। ওই হাঁটতে ছিল আনমনে, তোমার হচ্ছে গিয়া অটো আইসা থাপ করে বাড়ি দিছে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আর গুণন করতে হবে তাই না? তাহলে এইটার সাথে এইটাকে গুণ করলে তো এইটাই হবে, তাই তো? তাহলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তারপরে কি মাইনাস না প্লাস? মাইনাস, মনে আছে তো? প্রথমে এটার সাথে এটা গুণ করবো, মাইনাস এটার সাথে এটা, যেহেতু মাইনাস, এই প্লাস একটাও টিকবে, সবগুলো কি হয়ে যাবে? মাইনাস। লিখে ফেলো। কাটাকাটি যায় কিছু? হ্যাঁ যায়। প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটে। স্কোয়ার দুইটাকে আমি একটু এক জায়গাতে রাখি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর ওই দুইটাকে আমি পাশাপাশি রাখি। লেখা হয়েছে? আচ্ছা, একটু খেয়াল করো, এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি না? কি সূত্র? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই দুইটার ভিতর থেকে কমন যায় কি? বি। তাহলে এখানে থাকবে সি মাইনাস এ। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি। এবার এই দুইটার ভিতর থেকে কি কমন যায় দেখো তো? সি মাইনাস এ কমন যায়। তাহলে সি মাইনাস এ কমন গেলে এখানে থাকবে সি প্লাস এ, আর এই জায়গা থেকে থাকবে প্লাস বি। জাস্ট এখন একটা অ্যান্সারের মতো সাজিয়ে গুছিয়ে লিখে দাও, দেখো হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। বুঝতে সমস্যা আছে? নেই? ওকে। নির্ণয় করব কিভাবে বুঝতে পারতেছি তো? হ্যাঁ, আচ্ছা, না 2 নাম্বারটা একটু আমাকে বল। সারি বরাবর বইলো, হ্যাঁ, তা নাহলে সবগুলো সারি বরাবর লিখি তো আবার গোলাই গেলে সমস্যা। লেফট হ্যান্ড সাইড সারি বরাবর বলো। 3 এ বি প্লাস সি, বি সি প্লাস এ, 3 সি এ প্লাস বি। রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে 0। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আগের বার কি রাইট হ্যান্ড সাইডে 0 হয়েছিল? রাইট হ্যান্ড সাইডে 0 ছিল না, কিছু একটা মান বের করা হয়েছিল। কিছু একটা যখন রাইট হ্যান্ড সাইডে মান বের করতে বলবে, তখন তুমি যে কোনো দুইটাকে শূন্য খুঁজবা, তাহলে ওইটা আমাদের জন্য ইজি হয়ে যায়। ক্লিয়ার? কখন এটা? রাইট হ্যান্ড সাইডে যখন কোনো কিছু থাকবে, হ্যাঁ, আর রাইট হ্যান্ড সাইডে যখন তোমাকে শূন্য বের করতে বলবে, কি বের করতে বলবে, তখন তোমার টার্গেট থাকবে একটা। কয়টা? একটা। কি টার্গেট থাকবে সেটা? টার্গেট থাকবে হয় এই একটা সারি, ধরো এইটাকে আমি 2 2 2, এটাকেও 2 2 2 বানাইলাম, আর এখানে হাবিজিবি যা ইচ্ছা থাক, মানে হয় দুইটা সারির সবগুলো ভুক্তিকে একই বানাবা, সেটা 2 হইতে পারে, এগুলো সব এ হইতে পারে, হ্যাঁ, মানে যে কোনো কিছু হতে পারে, মানে একই হতে হবে। কি হতে হবে? একই। যদি দুইটা সারির সবগুলো ভুক্তি একই হয়, তাহলে ওই নির্ণায়কের মান হচ্ছে 0। অথবা যদি দুইটা কলামে, ধরো এইটা এ এ এ, এইটাও এ এ,
এ, আর এইখানে হাবিজিরি যা ইচ্ছা হয়েছে, তাহলে এইটার অ্যান্সারও 0। মনে রাখবা দুইটা সারি, যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলামের ভুক্তি যদি একই হয়, কি হয়, একই হয়, তাহলে ওই নির্ণায়কের মান কত, 0। তার মানে যখন তোমাকে রাইট হ্যান্ড সাইডে 0 বের করতে বলবে তখন তোমার টার্গেট থাকবে যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলামের সবগুলো ভুক্তি কি করা, একই বানানো। কি বানানো, একই বানানো। বিষয়টা কি বুঝতে পারছি? সমস্যা আছে? একটু খেয়াল করো, আমি খুব সহজে এটা বানাইতে পারি। কিভাবে একটু দেখবা। আমি যদি প্রথম কলাম থেকে 3 কমন নেই, তাহলে প্রথম কলামে সবগুলো কি হবে, 1 হবে। তাহলে প্রথম কলামের আমি সবগুলো 1 বের করলাম। এখন হয় দ্বিতীয় কলাম অথবা তৃতীয় কলামের যদি সবগুলোকে আমি 1 করতে পারি, তাহলে নির্ণায়কের মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? এবার একটু খেয়াল করো, এইটা কোন কলাম, এটা কোন কলাম। আমি যদি দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করি, তাহলে এখানে কি হবে, a প্লাস বি প্লাস সি। এখানে কি হবে, এখানে কি হবে, a প্লাস বি প্লাস সি। তাহলে এই কলামটা সম্পূর্ণ a প্লাস বি প্লাস সি না? আমি তো এটাকে কমন নিয়ে নেই, তাহলে এখানে সবগুলো কি হবে, আর আগে থেকে কি ছিল, তাহলে এখানেও সবগুলো 1, এখানেও সবগুলো 1, দুইটা কলামের সব ভুক্তি মিলছে না, তাহলে এটার অ্যান্সার কি হবে, 0। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা ওই পারপাসে অঙ্কটা করে ফেলি। প্রথমে প্রথম কলাম থেকে আমরা 3 কে যদি কমন নিয়ে রেখে দিই, তাহলে এখানে 1 1 1। আর যেন কি বললাম, আমরা দ্বিতীয় কলামকে পরিবর্তন করব কিভাবে, দ্বিতীয় কলাম প্লাস তৃতীয় কলাম। তাহলে এখানে হবে a প্লাস বি প্লাস সি, এখানেও a প্লাস বি প্লাস সি, এখানেও a প্লাস বি প্লাস সি, এখানে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। তাহলে আমার এই জায়গা থেকে এবার কমন যাবে a প্লাস বি প্লাস সি, এটা 1 1 1, এখানে 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। যেহেতু দুইটা কলামের সকল ভুক্তি মিলে গেছে, তাহলে অ্যান্সার 0। মানে বিষয়টা হচ্ছে এরকম যে 3 ইন্টু a প্লাস বি প্লাস সি, নির্ণায়কের মান 0 ইকুয়াল টু 0, রাইট হ্যান্ড সাইড। বুঝছে? আচ্ছা 3 নম্বরে দেখো তো, 3 নম্বরে তুমি কি করবা, সব মানে দুইটা সারি দুইটা কলাম কি মিলাবা, নাকি দুইটা ভুক্তি 0 বানাবা? 3 নম্বর রাইট হ্যান্ড সাইডে কি 0 না মান আছে? হ্যাঁ, দুইটা 0 বানাবা, যেহেতু রাইট হ্যান্ড সাইডে কি আছে, তোমার মান আছে। আচ্ছা 3 নাম্বারটা একটু দেখো তো, 3 নম্বরে রাইট হ্যান্ড সাইডে কি বলছে, কিছু একটা মান আছে। 3 নম্বরে আছে না মান, তাহলে ওইখানেও কি বানাবা, দুইটা 0 বানাবা। 4 নম্বরে দুই মানে 4 নম্বরের রাইট হ্যান্ড সাইডে কি আছে, 0। তার মানে দুইটা সারি বা দুইটা কলামের সকল ভুক্তি কি করতে হবে, একই করতে হবে, তাই না? তাহলে ওটা মানে লগ দিয়ে আছে নাকি, ও 4 নম্বরে 0, তাহলে 5 নম্বরে মানে হচ্ছে গিয়া তোমার সেম বানাইতে হবে, তাই তো? তাহলে চলো আমি 5 নাম্বারটা একটু তোমাকে দেখাই দিচ্ছি, যেহেতু এখানে আবার লগ আছে। লেফট হ্যান্ড সাইডে একটু আমাকে বলো, লগ এক্স, লগ ওয়াই, লগ জেড, তারপর লগ টুয়াইজ এক্স, টুয়াইজ ওয়াই, টুয়াইজ জেড, তারপরে 3x, 3y, 3z। নাও লেখো। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, রাইট? রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0। উঠানো হয়েছে তোমাদের? তাড়াতাড়ি করো, এত সময় নিলে হয়? আচ্ছা এবার দুইটা লাইন একটু আমি আগে করি, কেন করলাম তুমি তৃতীয় নাম্বার লাইনে গিয়ে বুঝতে পারবা। ঠিক আছে, এইটা কোন সারি,
প্রথম সারি, এটা কোন সারি? দ্বিতীয় সারি। সারির ইংরেজি কি? রো, তাই না? আচ্ছা, এবার আমি একটা কাজ করব, প্রথম সারিকে পরিবর্তন করব প্রথম সারি মাইনাস দ্বিতীয় সারি দিয়ে। তাহলে এখানে আমি পাবো log x মাইনাস log 2x, এখানে তুমি পাবা log y মাইনাস log 2y, ওইখানে পাবা log z মাইনাস log 2z। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি এখানে আরেকটা পরিবর্তন করব, দ্বিতীয় সারি মাইনাস তৃতীয় সারি। একটু ধৈর্য ধরো, 3 নাম্বার লাইনে গিয়ে তুমি এমনিতেই বুঝে ফেলবা। এটা 2-1 বার প্র্যাকটিস করলে তোমরা এমনিতেই তখন মনে থাকবে। log 3x, তোমরা উঠাইতে থাকো, এখানে তোর বুঝাচ্ছি না কিছু, তাড়াতাড়ি উঠাও, বসে থাকো না, উঠাও। উঠানো হয়েছে? তোমরা ক্লাস 9-10 এরকম একটা সূত্র পড়ছো, দেখো তো মনে আছে কিনা? log a মাইনাস log b ইকুয়াল টু কি? log a বাই b, মনে আছে এটা? আর প্লাস থাকলে কি লিখতা? ইনটু b। আচ্ছা, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে তুমি এখানে কি লিখবা? log x বাই 2x, এখানে log y বাই 2y, log z বাই 2z, log 2x by 3x, log 2y by 3y, log, এটা তো মনে হয় 2z ছিল না? হ্যাঁ, তাহলে 2z by 3z, তাহলে এখানে থাকে তোমার log 3x, log 3y, log 3z। আচ্ছা, এবার একটু আমার সাথে খেয়াল করো, আমরা এই কাজটা কেন করছি তুমি এখন বুঝতে পারবা। এখানে এই x x কাটে না, তাহলে কি থাকবে? log হাফ, y y কাটে log হাফ, z z কাটে log, আমি log হাফ কমন নিলে সবগুলো কি হয়ে যাবে? 1, তাই না? এখানে খেয়াল করো, x x কাটে log 2/3, log 2/3, log 2/3, log 2/3 কে কমন নিলে সবগুলো কি হয়ে যাবে? তাহলে এইটাও সবগুলো 1, এটাও সবগুলো 1, কি হবে? 0। বিষয়টা ক্লিয়ার? পরের কাজটা তোমরা করবা। তাহলে প্রথম কলাম থেকে তুমি কি কমন সারি, প্রথম সারি থেকে কি কমন নিবা? log x তো কাটাই যাবে, এক লাইন এখানে স্কিপ করি, x তো সবগুলো কাটা গেছে, তাহলে থাকবে কি? log হাফ, log হাফ কমন গেলে এখানে সবগুলো হবে 1 1 1, আর এই জায়গা থেকে কমন যাবে কি? log 2/3, তাহলে এগুলো সবগুলো কি হয়ে যাবে? 1 1 1, আর নিচে হচ্ছে তোমার log 3x, log 3y, log 3z। তাহলে এখানে তুমি লিখতে পারো, এটা তো 0, তাহলে এটার সাথে ইনটু আকারে 0 থাকলে কি হয়ে যাবে? 0। বুঝতে পারছি বিষয়টা? ওইখানে কেন বিয়োগ করছে আশা করি বুঝতে পারছো এবার। ওকে, একটু খেয়াল করো, তুমি এখানে বলতে পারতাম যে আমি তো এখানে যোগও করতে পারতাম, যোগও করতে পারতাম না? যদি আমি যোগ করতাম তাহলে এখানে কি x/2x হইতো না x*2x হইতো? x*2x, তাহলে এখানে হয়তো কত? 2x স্কয়ার, রাইট? এখানে হয়তো 2y স্কয়ার, এখানে 2z স্কয়ার, তাহলে কি আর কমন নিতে পারতাম? তাহলে আর কমন নেওয়ার সুযোগটা ছিল না। এর জন্য কিন্তু আমি প্লাস না করে কি করছি? মাইনাস। বিষয়টা কি বুঝাতে পারছি? পরের কোশ্চেনটা লেফট হ্যান্ড সাইডটা বলো। 1 1 1 lmn l স্কয়ার m স্কয়ার n স্কয়ার। রাইট হ্যান্ড সাইডে কি 0? না, কিছু একটা আছে, তাহলে কি করবা? দুইটা 0 বানাইতে হবে। তাহলে এটা কোন কলাম? এটা দ্বিতীয় কলাম। তাহলে প্রথম কলামকে পরিবর্তন করো, প্রথম কলাম মাইনাস দ্বিতীয় কলাম, 1 - 1 কি হবে? 0, এখানে হবে l - m,
এখানে হবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। দ্বিতীয় কলামকে পরিবর্তন, দ্বিতীয় কলাম মাইনাস তৃতীয় কলাম, 0 এম মাইনাস এন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার 1 এন এন স্কোয়ার। এবার তার 0 0 নিয়ে কাজ করব না, কাজ করব কত নিয়ে? 1 নিয়ে। তাহলে এই দুইটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে, তাই না? 1 আর শুরুতে না লিখি, তাহলে এখানে তোমার থাকে এল মাইনাস এম এম মাইনাস এন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাবে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। এখানেও সেম কথা, এম প্লাস এন এম মাইনাস এন। মৃদুল সমস্যা আছে নাকি? ওকে, উঠানো হয় না? ওকে, বাকিটা তোমরাই করতে পারো। এই যে দেখো, প্রথম কলাম থেকে কমন যায় কি? এল মাইনাস এম কমন যায়, তাহলে এখানে কি থাকবে? 1 আর হচ্ছে এল প্লাস এম। দ্বিতীয় কলাম থেকে কমন যায় কি? এম মাইনাস এন, তাহলে এখানে থাকবে 1 এম প্লাস এন। বাকিটা করতে পারবা না? এল মাইনাস এম এম মাইনাস এন, যদি আর গুণন করো এম প্লাস এন মাইনাস এল মাইনাস এম, তাহলে জায়গা থেকে তোমার এম এম কাটবে। ওরা সাজাই লিখছি কিভাবে? এম মাইনাস এল নাকি? এল মাইনাস এম, আবার বলো এল মাইনাস এম। ও মানে ওইভাবেই করে লিখছে, এন মাইনাস এল। ওকে, বুঝতে সমস্যা আছে? থাকার কথা না অবশ্য। এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো তো তোমরা আগে করো নাই। 2 4 বার প্র্যাকটিস করলে দেখবা ঠিক হয়ে গেছে। 2 নাম্বারের ওই 3 4 কিন্তু নিজেরা বাসায় করবা, ঠিক আছে? ভুল হয় না যাতে। 7 নাম্বারটা দেখো, অনেক ইম্পর্টেন্ট, কতগুলো বোর্ডে আসছে কোশ্চেনটা একটু দেখো। আমি একটু ধরাই দেই, সম্পূর্ণটা করাই দেব না ওইটা, আমি অর্ধেক করিয়ে দিব, বাকি অর্ধেক বাসা থেকে করে নিয়ে আসবা। লেফট হ্যান্ড সাইডটা বলো। 1 1 1 1 p p স্কয়ার p to the power 4। রাইট হ্যান্ড সাইডে কিছু আছে, সেম কথা। কয়টা জিরো? দুইটা। বসে থাকো না, তাড়াতাড়ি উঠাও। তাহলে আমি প্রথম কলামকে পরিবর্তন করি, প্রথম কলাম মাইনাস দ্বিতীয় কলাম, তাহলে 0 1 মাইনাস পি 1 মাইনাস পি স্কোয়ার। দ্বিতীয় কলামকে পরিবর্তন করি, 0 পি মাইনাস পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4। তাহলে পরের লাইনে আমি লিখতে পারি 1 মাইনাস পি পি ইন্টু 1 মাইনাস পি। লেখ হইছে? মানে এইটা আর এইটা বাদ গেছে, তাহলে এইখানে লিখতে পারো 1 প্লাস পি 1 মাইনাস পি। এইখানে তুমি চাইলে পি স্কোয়ার কমন নিলে 1 মাইনাস পি স্কোয়ার। রাইট হ্যান্ড সাইডে আছে কি রে? ও, তাইলে এইখানে 1 মাইনাস পি স্কোয়ারটাই রাইখা দাও, না ভেঙে। লেখা হইলে আমাকে বইলো, হইছে?
এবার যেই জায়গা থেকে যা যা কমন যায় সবকিছুকে কমন নিয়ে নাও। প্রথম সারির দিকে তাকাও, প্রথম সারি থেকে কমন যায় কি? 1 মাইনাস পি কমন যায়, তাহলে থাকবে কি 1 আর পি। হ্যাঁ, সারি দিয়ে কমন নিছে। দ্বিতীয় সারি থেকে কমন যায় কি 1 মাইনাস পি স্কোয়ার, তাহলে তোমার থাকবে কি 1 আর পি স্কোয়ার। আর গুণন করলে পি স্কোয়ার মাইনাস পি, 1 মাইনাস পি, 1 মাইনাস পি স্কোয়ার। আমি এই জায়গা থেকে যদি পি কমন নিই, পি মাইনাস 1। রাইট হ্যান্ড সাইডে কি শুরুতে একটা মাইনাস আছে? নেই? আচ্ছা, রাইট হ্যান্ড সাইডটা একটু বলো তো আমাকে, আমি একটু মিলাই। 1 মাইনাস পি এর হোল স্কোয়ার, পি মাইনাস 1 এর হোল স্কোয়ার। আচ্ছা, পি মাইনাস 1 এর হোল স্কোয়ার, তারপর পি স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, একটু বিষয়টা খেয়াল করবা, আমার লাগবে পি মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাই না? এই পি আমি পেয়ে গেছি, পিটাকে আমি এই পি লিখলাম। তাহলে এখানে আমার পি মাইনাস 1 আছে, পি মাইনাস 1 লিখলাম, কিন্তু এখানে কি পি মাইনাস 1 না 1 মাইনাস পি? তাহলে এই জায়গা থেকে কি করবা, মাইনাস কমন নিলে কি হবে পি মাইনাস 1। সমস্যা আছে? এবার এখানে তাকাও, এখানে কি পি স্কোয়ার মাইনাস 1, বাট তোমার কাছে আছে কি? তাহলে এখানেও কি করবা, মাইনাস কমন নিলে পি স্কোয়ার মাইনাস 1। এবার একটু খেয়াল করো, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। তাহলে পি, পি মাইনাস 1 ইন্টু পি মাইনাস 1 কি লিখবা, পি মাইনাস 1 এর হোল স্কোয়ার। আর এখানে কি থাকবে পি স্কোয়ার মাইনাস 1, রাইট হ্যান্ড সাইড। বুঝতে সমস্যা আছে? নেই না? এবার তোমাদের দিয়ে 3-4টা প্র্যাকটিস করাবো। নাও বই ধরো।